পশ্চিমবঙ্গের বেকার যুবক যুবতীদের পাশে দাঁড়াতে এবং তাদের আর্থিক সহায়তা করার উদ্দেশ্যে মমতা বন্দ্যোপাধ্যায় 2013 সালে যুবশ্রী প্রকল্প চালু করেন। এই প্রকল্পের আওতায় প্রথমে 1300 থেকে 1600 টাকা পর্যন্ত দেওয়া হতো, কিন্তু এখন একটা আপডেট এসেছে যেখানে বলা হয়েছে এই প্রকল্পের ভাতা বাড়িয়ে 2000 টাকা করা হবে। এই প্রকল্পে কিভাবে আবেদন করবেন, কি যোগ্যতা লাগবে এবং আবেদন করার জন্য কি কি ডকুমেন্টস লাগবে সেই সমস্ত কিছু নিয়ে বিস্তারিত আলোচনা করব। তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। পশ্চিমবঙ্গের সমস্ত গুরুত্বপূর্ণ আপডেট বাংলায় পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। রাজ্যের বেকারত্বের সমস্যা মোকাবিলা করতে 2013 সালে শ্রম দপ্তরের অধীনে যুবশ্রী প্রকল্প চালু করা হয়। এই প্রকল্পের মূল উদ্দেশ্য হল এমপ্লয়মেন্ট ব্যাংকের নাম নথিভুক্ত করা এবং বেকার যুবক যুবতীদের আর্থিক সহায়তা প্রদান করা। এই প্রকল্পের ফলে পশ্চিমবঙ্গের বেকার যুবক যুবতীরা তাদের জন্য কাজ খুঁজতে সহায়তা হবে বা চাকরির জন্য প্রস্তুতি করার সময় তাদের একটি মূল্যবান হাতিয়ার হতে পারে। এবার জেনে নেব যুবশ্রী প্রকল্পের যে নতুন আপডেটটি এসেছে সেটার ব্যাপারে। 2024 অর্থবর্ষে যুবশ্রী প্রকল্পের মাসিক আর্থিক সহায়তার পরিমাণ বাড়ানো হয়েছে। আগে এই প্রকল্পের অধীনে আবেদনকারীরা প্রতি মাসে 15 থেকে 1600 টাকা করে পেতেন। বর্তমানে এই প্রকল্পের ভাতা বাড়িয়ে 2000 টাকা করা হয়েছে। এছাড়াও রাজ্য সরকারের তরফ থেকে নতুন অর্থবর্ষের জন্য এই প্রকল্পের জন্য মোট 200 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। এবার জেনে নেব এই প্রকল্পে যদি আপনি আবেদন করতে চান তাহলে কি যোগ্যতা প্রয়োজন। যুবশ্রী প্রকল্পে আবেদন করার জন্য আবেদনকারীদের নির্দিষ্ট কিছু যোগ্যতা পূরণ করতে হবে, সেগুলিকে এক এক করে দেখে নেব। আবেদনকারীকে অবশ্যই পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে। আবেদনকারীর বয়স 18 থেকে 45-এর মধ্যে হতে হবে। আবেদনকারীকে নিম্নতম 8ম শ্রেণী পাস হতে হবে। আবেদনকারীর নাম এমপ্লয়মেন্ট ব্যাংকে অবশ্যই নথিভুক্ত থাকতে হবে। রাজ্য বা কেন্দ্র সরকারের অন্য কোনো কর্মসংস্থান প্রকল্পের সুবিধা পাওয়া যাবে না এবং একটি পরিবার থেকে মাত্র একজন এই প্রকল্পের সুবিধা গ্রহণ করতে পারবে। আপনি যদি এই শর্তগুলির মধ্যে থাকেন তাহলে আপনিও এই প্রকল্পে আবেদন করতে পারেন। এবার জেনে নেব এই প্রকল্পে আবেদন করার জন্য কি কি কাগজপত্রের প্রয়োজন আছে। যুবশ্রী প্রকল্পে আবেদন করার জন্য আপনার কাছে যেসব ডকুমেন্টসগুলি থাকতে হবে সেগুলি হলো ভোটার কার্ড, প্যান কার্ড, মাধ্যমিক বা 8ম শ্রেণী পাসের মার্কশিট, যে কোনো ব্যাংকের পাসবুক, একটি পাসপোর্ট সাইজ ছবি এবং যদি আপনার কাস্ট সার্টিফিকেট থাকে তাহলে সেটি। এই প্রকল্পে আবেদন করার জন্য এই সব ডকুমেন্টসগুলি অবশ্যই থাকতে হবে। এবার জেনে নেব এই প্রকল্পে কিভাবে আবেদন করা যায় বা আবেদন করার পদ্ধতি। যুবশ্রী প্রকল্পের জন্য আপনি বাড়িতে বসে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারেন। অনলাইনে আবেদন করার জন্য এই সব স্টেপগুলি আপনাকে ফলো করতে হবে। সর্বপ্রথম আপনাকে এমপ্লয়মেন্ট ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে। ওয়েবসাইটে যাওয়ার পরে নিউ এনরোলমেন্ট জব সিকার অপশনটিতে ক্লিক করতে হবে। তারপরে ওখানে দেওয়া শর্তাবলীটি ঠিকভাবে পড়ে অ্যাকসেপ্ট করতে হবে। তারপরে নিজস্ব তথ্য দিয়ে ফর্মটি পূরণ করতে হবে। এরপরে প্রয়োজনীয় ডকুমেন্টসগুলি অর্থাৎ আগে যে ডকুমেন্টসের কথা আপনাকে বললাম সেই ডকুমেন্টসগুলি আপলোড করতে হবে। সমস্ত তথ্য পূরণ করার পরে আপনাকে সাবমিট অপশনটিতে ক্লিক করতে হবে। সাবমিট অপশনে ক্লিক করার পরে আপনাকে একটি রেজিস্ট্রেশন নাম্বার দেওয়া হবে, যে নাম্বারটি নিয়ে আপনাকে 60 দিনের মধ্যে আপনার নিকটবর্তী ব্লক অফিসে গিয়ে যোগাযোগ করতে হবে। এবার জেনে নেব আপনি যুবশ্রী প্রকল্পে আবেদন করার পরে আবেদনের স্ট্যাটাসটি কিভাবে চেক করবেন। অনলাইনে যুবশ্রী প্রকল্পে আবেদন করার পরে আপনি আপনার স্ট্যাটাসটি অনলাইন থেকেও চেক করতে পারবেন। সেটি করার জন্য আপনাকে এই সব ধাপগুলি ফলো করতে হবে। সর্বপ্রথম আপনাকে এমপ্লয়মেন্ট ব্যাংকের অফিসিয়াল সাইটে যেতে হবে। তারপরে সেখানে ভিউ স্ট্যাটাস ইন ফাইনাল ওয়েটিং লিস্ট অফ যুবশ্রী ওই অপশনটিতে ক্লিক করতে হবে। তারপরে আপনার আইডি অর্থাৎ রেজিস্ট্রেশন নাম্বার এবং ক্যাপচা কোডটি দিয়ে সাবমিট করতে হবে। যদি যুবশ্রী প্রকল্পের তালিকায় আপনার নাম থাকে তাহলে আপনি আপনার স্ট্যাটাসটি দেখতে পাবেন। বন্ধুরা, যুবশ্রী প্রকল্প পশ্চিমবঙ্গের বেকার যুবক যুবতীদের সহায়তা করার উদ্দেশ্যে বানানো হয়েছে। এই প্রকল্প নিয়ে আপনার কি মতামত সেটি আমাদের কমেন্ট করে অবশ্যই জানান। আপনি কি যুবশ্রী প্রকল্পের আওতায় আছেন বা
এই ভিডিওটি দেখার পরে আবেদন করতে চান? ভিডিওটি যদি কাজের মনে হয় তাহলে লাইক করে দিন এবং বন্ধুদের সঙ্গেও শেয়ার করে দিন এবং পশ্চিমবঙ্গের সমস্ত আপডেট বাংলায় পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। এতক্ষণ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আবার দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের সাথে নতুন আপডেট সম্বন্ধে জানতে থাকবেন।